আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে থাকে টেনশন বা দুশ্চিন্তা। এই টেনশন অনেক সময় আমাদের স্বাভাবিক জীবনযাপনকেও ব্যাহত করে। কিন্তু কিছু সহজ ও কার্যকর পদ্ধতি অবলম্বন করলে আমরা এই দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সাথে এমন ৫টি গুরুত্বপূর্ণ পদ্ধতি শেয়ার করব যা আপনার মনকে শান্তি এনে দেবে। দুশ্চিন্তা, টেনশন থেকে মুক্তি পাওয়ার ৫টি জরুরি উপায়। ১. ঈমানের শক্তি বৃদ্ধি ও আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা। মনে রাখবেন, পৃথিবীর সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য যা ভালো তাই করবেন। এই দৃঢ় বিশ্বাসই হল তাওয়াক্কুল। এই বিশ্বাস রাখলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। কি করবেন? নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করুন এবং ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা বেশি বেশি করুন। ২. বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। টেনশনের প্রধান কারণ হল অতীত নিয়ে আফসোস করা অথবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া। কিন্তু আমাদের জীবন হল বর্তমান। গতকাল যা ঘটেছে তা আপনি পাল্টাতে পারবেন না, আর কাল কি হবে তার নিয়ন্ত্রণও আপনার হাতে নেই। কি করবেন? মনকে প্রশিক্ষণ দিন যেন এটি কেবল বর্তমানের কাজে মনোযোগ দেয়। হাতে থাকা কাজটি সুন্দরভাবে শেষ করার দিকে গুরুত্ব দিন। ৩. দৈনন্দিন জীবনের রুটিন এবং ঘুম ঠিক রাখুন। অনিয়ন্ত্রিত জীবনযাপন দুশ্চিন্তা বাড়িয়ে তোলে। একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে আপনার জীবন সুশৃঙ্খল হয় এবং মস্তিষ্কও চাপমুক্ত থাকে। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম মানসিক প্রশান্তির জন্য অপরিহার্য। কি করবেন? একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং সকালে উঠুন। দিনের কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে নিন। ৪. শারীরিক পরিশ্রম ও সুষম খাবার। যখন আমরা টেনশনে থাকি তখন আমাদের শরীর কর্টিসল নামক স্ট্রেস হরমোন তৈরি করে। হালকা শরীরচর্চা বা হাঁটা এই হরমোন কমাতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার শরীর ও মন উভয়কেই সতেজ রাখে। কি করবেন? প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটুন অথবা হালকা ব্যায়াম করুন। চা, কফি এবং ফাস্ট ফুড পরিহার করে স্বাস্থ্যকর খাবার খান। ৫. মনের কথা প্রকাশ ও সামাজিক সংযোগ। দুশ্চিন্তা একা মনের মধ্যে চেপে রাখা উচিত নয়। আপনার মনের কষ্ট বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা আলেমদের সাথে শেয়ার করুন। মনের কথা প্রকাশ করলে মানসিক চাপ হালকা হয়। কি করবেন? এমন মানুষদের সাথে কথা বলুন যারা আপনাকে ইতিবাচক চিন্তা করতে উৎসাহিত করে। প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার এইরকম শিক্ষামূলক বা তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ।